শুনে যাবেন বুল্লাবাসী, মহিলা বাচ্চা রেখে পর পুরুষের হাত ধরে চলে গেল। শুধু কি নারীর দোষ? এবার পুরুষের দিকে আসি। পুরুষটা বাচ্চা জন্ম দিয়ে চলে গেল নারীকে ছেড়ে। কোনদিন এই বাচ্চার আর খোঁজ নেয় নাই, ভরণ পোষণ দেয় নাই, খাবার দাবারও দেয় নাই, দেখাশোনাও করে নাই। এই পুরুষ লোকটা বাচ্চা জন্ম দেওয়ার পরে চলে গেল। বাচ্চাটা এতিমের মতো এখানে সেখানে ঘুরে, কোনদিন বাবার আদর কি জিনিস এই বাচ্চাটা পেল না। এভাবেই বাচ্চাটা বড় হলো। আরে পুরুষ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিবে, তোমরা তোমাদের অভিযোগগুলি আমার কাছে পেশ করো। সেই দিনেই সন্তান দাঁড়ায় যাবে, রব্বি আমি বালেগ হওয়া পর্যন্ত আমি আমার বাবার আদর কোনোদিন পাই নাই। আল্লাহ, আমার বাবা আমাকে জন্ম দিয়ে পালিয়েছিল। রব্বুল আলামিন, আমার বাবা আমার হক আদায় করে নাই। আমি ছোট্টকালে বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ, কোন কারণে? আজকে জবাব দিয়ে আমার বাবাকে জান্নাতে যেতে বলো। আমার জবাব চাই এবং আমার হক ফিরাই দিতে বলো। বাবা যদি হাজির হয় কাজ হবে না। কাবা শরীফের গিলাফ দিয়ে কবরে দিলেও কাজ হবে না। কোরআন শরীফ গলার মধ্যে ঝুলিয়ে কবরে দিলেও কাজ হবে না। কাবা শরীফের পাথর দিয়ে তার কবর বানাই দিলেও কাজ হবে না। হাজরে আসওয়াদ তার কবরে দিয়ে দিলেও জান্নাত হবে না, কারণ সে সন্তানের হক আদায় করে নাই। পুরুষ বুঝে যাবেন আপনি, জান্নাত কিন্তু ছেলে খেলা না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সেদিন আল্লাহ কাঠগড়ায় দাঁড়া করাবে। যারা সন্তানের হক আদায় করে না, ওরা মানুষ নামের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? যুবক আমার বন্ধু বাবাজি, ভালো করে শুনে যাবেন আপনি। মুসলমান তো হবেনি, আগে মানুষ হন। মানুষ হতে হবে আমাদেরকে, মানুষ। আজকে আমাদের সমাজে খাবারের অভাব নাই, কিন্তু মানবতার অভাব হয়ে গেছে। কি কথা কর না কেন? মানুষে মানুষে সহমর্মিতা নাই, মানুষে মানুষে কোনো দয়া নাই, মানুষে মানুষে কোনো মায়া নাই, মানুষে মানুষে ভালোবাসা কমে গেছে। এখন তো খাবারের দুর্ভিক্ষ নাই, কিন্তু দয়া মমতা ভালোবাসার দুর্ভিক্ষ চলতেছে। মানুষের টাকারও দুর্ভিক্ষ নাই, টাকারও অভাব নাই, কিন্তু মানসিকতার অভাব হয়ে গেছে। মানুষের আগের থেকে অর্থ সুন্দর, বাড়ি সুন্দর, ঘর সুন্দর, কাপড় চোপড় সুন্দর, কিন্তু মানুষের মন হয়ে গেছে অসুন্দর। কথা ঠিক আছে কিনা? আগে মানুষের খাবার ছিল অসুন্দর, কাপড় চোপড় অসুন্দর, বাড়ি ঘর অসুন্দর, কিন্তু মানুষের মন ছিল সুন্দর। যার কারণে আগের গ্রামের মানুষদেরকে বলা হতো এরা সাদা সিধা মানুষ। কিন্তু আমি দেখি বাংলাদেশের গ্রামের মতো এত নিকৃষ্ট গ্রাম পৃথিবীর কোনো কোথাও আছে আমার জানা নাই। বাংলাদেশের গ্রামে গ্রামে এখন কিছু নেটাবাদ আছে, আর কিছু সগলখোর বাংলাদেশের গ্রামে পাওয়া যায়। নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। নাম দিছি কুত্তা পলিটিক্স। কার মাইয়ের বিয়ে ভাঙবে শুধুই চিন্তাই থাকে। কি কথা ঠিক আছে কিনা? কার মেয়ের বিয়ে ভাঙবে?
কার সাথে কার ঝগড়া বাঁধাবে, কার সাথে কার অশান্তি বাঁধাবে, মতানৈক্য বাধাই দিয়ে সারা জীবন স্বার্থ নিতে থাকবে। আপন ভাই হয়ে জঞ্জাল মারামারি লাগাই দেয়। শতান কত বড় চিন্তা করে, কল্পনা করা যায়। এর ভিতরে অন্যতম সদস্য আছে বেডিরা। কতজনের জীবনে সংসার ভাঙছে তার কোনো হিসেব নাই। আমি নাম দিছি কুটনা বেডি। শয়তানে চিন্তা করে ওই খালা থাকতে আমার আর কোনো চিন্তা নাই, ওই খালাই কার সেরে দিবে আমি যাই না। পুরো শয়তান কোথাকার। জুতা দিয়ে বাইরেও হাঁকা দেয় হয় না ভাই আমার। হ্যাঁ, বুঝাই দিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওই হুজুর এই ওয়াজ ধরলেন কেন? সমাজ দেশ দেশ ধ্বংস হয়ে যাইতেছে, এই ওয়াজ ধর্ম না তো ধর্ম কোনটা? মিঠে মিঠে ওয়াজ করলে এখন কাজ হচ্ছে না তো। সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, পরিবার ধ্বংস হয়ে যাইতেছে। কত পরিবারের স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে তার কোনো হিসাব নেই, শুধু এই কুটনা বেডিদের জন্য। এই কুটনা বেডিদের শাশুড়ির উত্তপ্ত করে দেয় বৌমার বিরুদ্ধে, বৌমারে উত্তপ্ত করে শাশুড়ির বিরুদ্ধে। বাপরে বাপ, কত বড় শয়তান। বেডিরা আমার উপর চেপে, চেতলে কিছু করার নাই। আপনি রাত ভরে চেতলেও আমার কিছু করার নাই। স্টার জলসার মুরিদ হয়ে গেছেন তো, এই জন্য আমরা এই ওয়াজ এখন চালাইতে হবে, বাটাম চালানো ওয়াজ দিতে হবে। চলবে? আপনার ওটা কি? ওই যে ওইটা লাঠি, ওইটা কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সর্বনাশ, আর কথা কথা যেমন শীতকাল দিয়েছে তো ওই জায়গা বুঝে ফেলাইছি। থাক, যার যার ইচ্ছা হলে সেই সেই চলো। দুনিয়াতে স্বাধীনতা আছে, বিচার আচার সব হাসরের ময়দানে হবে, নাকি বলেন? সব সব হিসাব আখেরাতে আসবে, কে কি করলো না করলো। দুনিয়াতে যে ভালো কাজ করে সে ভালো, যে খারাপ কাজ করে সে খারাপ। পোশাকে তার চরিত্র বোঝা যায় না, চরিত্র বোঝা যায় তার কাজে কর্মে। কথা ঠিক আছে কিনা? কাজে কর্মে চরিত্র বোঝা যায়, পোশাকে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাই, খুব মনোযোগ দিবেন। চগলখোর কুটনা বেডি, আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে বাঁচায় দিক, পরিবার বাঁচায় দিক। সবাই দোয়া করে বলেন আমিন। আমি যে কিতাব ওয়াজ করবো তাল খুঁজে পেতেছি না, কি ওয়াজ করবো? সারা জায়গায় ঘা লাগছে, মলম যে কোন জায়গায় দিবেন আপনি খুঁজে পাবেন না, তালাশ করে। সব জায়গায় চুলকানি লাগছে, কয় জায়গা মলম লাগাবেন বুঝতে পারছেন? কোথায় মলম দিবেন আপনি? আল্লাহ আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র ধীরে 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 আগামী দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। 3 বছর আগে যে ফুলারে মুসলমানি দিচ্ছে, হেতে বলে আমি গাঁজা খায়। শোনার পরে আমার গা শিরে উঠছে, সর্বনাশ। কয় কি? হাউজে একটা বিড়ি ধরে ফেলছে। তো কেমনে খাইতে শীতে সিস্টেম করে বিড়িটারে, বাপরে বাপ। দেখলে আপনি চিন্তা করবেন যে বাংলাদেশে আসি না কোন দেশে আছি আমরা। পৃথিবীর উন্নত দেশের বাচ্চাদেরকে দেখবেন, ছেলেদেরকে দেখবেন, ওরা পড়ালেখা নিয়ে ব্যস্ত। আর আমাদের দেশে কলেজ ভার্সিটিতে গেলে খালি রাজনীতি নিয়ে ব্যস্ত। কত যে নেতা লেতা খেতা এক একটা বেরিয়েছি, আইনকিসিবে মাইনকিসিবে লেতা পাওয়া যায়, মনে কিছু নিয়ে না। পৃথিবীর কোন দেশে এরকম আছে আমার জানা নাই। উন্নত বিশ্বগুলি তারা শুধু পড়াশোনায় ব্যস্ত থাকে। কি করে তারা নতুন উদ্যোক্তা হবে, জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে, গবেষণা করবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এই যে আমাদের দেশের কোনো আবিষ্কার না, এটা চাইনারা ইন্ডিয়ানরা আবিষ্কার করে দিছে, ওতালি আমরা লাড়াচাড়া করি। তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কি কোনো বিজ্ঞানী নাই? যোগ্যতা। আমাদের দেশের মহিলাদের খালি একই চিন্তা, পৃথিবীর অন্যান্য দেশের নারীরা জ্ঞানে বিজ্ঞানে কত উন্নত হয়ে গেছে, আর আমাদের দেশের বেটিরা এখনো ঘরের ভিতরে বসে চিন্তা করে যে শাশুড়িকে কেমনে ঘর থেকে বের করা যায়। ননদরে কেমনে বাড়ি আসা বন্ধ করা যায়, খালি এই চিন্তা করে, আর কোনো চিন্তা নাই। শ্বশুররে কেমনে ঘর থেকে বের করবে, খালি এই দান্দা এদের, আসার আর কোনো দান্দা নাই। আর যদি কারো 2 বউ থাকে তাহলে ঘরের ভিতরে গোজো। ও দুনিয়ার থেকে দেখে গেছে যে জাহান্নাম কি জিনিস। না, ও উঠতে সুখ নেই, বইতেও সুখ নেই, ঘুমাইও সুখ নেই, ও স্বপ্নেও দেখে ঝগড়া লেগে গেছে। কি বিপদের বিপদ। এই কাজ বাংলাদেশে চলে না। ভাগ্য ভালো সৌদি আরবের বেটিরা বাংলাদেশের বেটি করে পায় নাই, নইলে পরে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবাইতো। সৌদি আরবের বেটিরা ভালা, বড় বউ
জামাইরে ধরিলে আর একটা বিয়ে করে নিয়ে আসে, করো অসুবিধা নেই, বিয়ে তো করবে, তার বেশি কিছু করতে পারবে না। আর বাংলাদেশে যদি শুনে যে জামাই বিয়ে করতে গেছে তো হয়ে গেছে কাজ, তাই কাজ হয়ে গেছে, যুদ্ধ লেগে যাবে। বাপরে বাপ, যুদ্ধ কারে কর। তো দেখবেন যে বুঝবেন যে কি জ্বালার জ্বালা, জীবনে এটা মানতো না, মরে যাইব, শহীদ হয়ে যাবো, তো মানতো না। যাই হোক, আমি এদিকে যাবো না, এ কাজ করার দরকার নেই। বাংলাদেশে এই 2 বিয়ের চিন্তা করেন না, কি করবে না, এটা করতে গেলে বিপদে পড়বেন। একটাই লাড়াচালা নিয়ে চলেন, এগুলি লাড়াচাড়া করেন, আর দরকার নাই। তো খুব মনোযোগ দেন। এই যে নারীরা ধীরে 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 অসুস্থ মস্তিষ্ক যার ভিতরে চলে যায়, ঘরের ভিতরে বসে বসে খালি এগুলা চিন্তা করে, তাদের ভালো করে উন্নত চিন্তা মানসিকতা তাদের অন্তরে মগজে কোনো সময় আসে না। হায়ার এডুকেটেড পারসন, আমরা দেশের মহিলা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আসা বেডির একই চিন্তা ভাবনা, বুঝি না কিছু, এরা কি অসুস্থ নাকি? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে আসে, দাওরা পড়ে আসে, সেই বেডের একই যে অবস্থা, শাশুড়ির বাদ দিতে পারে না, শ্বশুর বাড়ি থাকতে পারে না, জামাই নিয়ে বাসা ভাড়া করে থাকে। ইসি নাম দিছে বুজুর্গানে দিন, আলেমা সাহেবা। মাঝে মধ্যে চিন্তা করি এই কোত্থেকে পড়াশোনা করছে আল্লাহ জানে। হ্যাঁ, হুজুর এই কথা করতেছে না, এই কথা বলছি, অসুস্থ মস্তিষ্ক, ঠিক অসুস্থতা, কত বড় অসুস্থতা আমাদের সমাজ। আপনি ভাবলে ঘা শির উঠবে। আমি যদি একটার পর একটা বলি তো আপনার গা শির উঠবে। শোনেন, পরিসংখ্যান দিয়ে দিচ্ছি, বাংলাদেশের 100% ছেলেপেলের ভিতরে 80% ছেলেমেয়েরা বাপ মা মানে না। মানে আপনি মানলে মানেন, না মানলে না মানেন, খুঁজে দেখেন। এই আপনার বুল্লা গ্রামের ভিতরে যে কজন মুরব্বী আছে, গোপনে ডাক দিয়ে শুনে দেখেন চাচা কেমন আছে। কোরআন শরীফ শুয়ে কান যে চাচা, আমি যে কোরআন শরীফ শুয়ে গেলাম, আল্লাহর কসম করে গেলাম, পশ্চিম দিকে চাই গেলাম, আমি আপনার গোপন কথা কার কাছে করবো, বাবা শান্তিতে নেই। ঠিক, বুঝতে পারছেন? এই জন্য পরিসংখ্যান দিলাম, এই জন্য আজ ডাইরেক্ট অ্যাকশন চলে গেছে, বাকি ঝুঁকি রাখিনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমাজ আমাদের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামীর দিন আমাদের অন্ধকারে চলে আসবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন মোবারক শহীদ করেন নাই, এই জন্য নবীজি না খেয়ে থাকেন নাই। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে আপনি চলে যান, মদিনা যাওয়ার পর একটা পাহাড় আছে, খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলা পাহাড়ের ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি সেজদায় পড়ে 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদেছিলেন। শুধু বলতেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের অপরাধ হয়ে গেছে, রব্বি আমার উম্মত গুনাহগার। এইভাবে নবীজি কাঁদতে লাগলেন 3 দিন পর্যন্ত। খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, একাধারে সেজদার মধ্যে পড়ে আছেন, নবী কাঁদতেছেন, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ ডাক দিলেন, হুজুর কিসের জন্য এইভাবে কাঁদেন? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি? উম্মত বড় গুনাহগার, উম্মত বড় গুনাহগার। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি আপনি আমার উম্মতের ব্যাপারে দরখাস্ত কবুল করে নেন। আল্লাহ, নূহ নবীর উম্মতকে আপনি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তাম পৃথিবীর মাটি ফেটে ফেটে পানি বের করিয়েছেন, অধর দ্বারায় বৃষ্টি দিয়ে দিক তাম দুনিয়া ভরে ফেলেছেন। পৃথিবীর সবচেয়ে সুউচ্চ পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায় শুধু বরফ আর বরফ, সাদা আর সাদা দেখা যায়, বিরাট বড় পাহাড়, বিরাট বড় পাহাড় মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। এই 29,000 ফিট উচ্চতার পাহাড় সেই দিন মহাপ্লাবনে একেবারে ডুবে চলে গেল। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টাও মহাপ্লাবনে ডুবে চলে গেল। প্রশান্ত মহাসাগরের গভীরতা 36,000 ফিট। মাউন্ট এভারেস্ট পাহাড়টাকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই পাহাড়খানা সাগরের তলদেশে যখন যায় মিশে যাবে, পাহাড়ের উপরিভাগ থেকে আরো 6,000 ফিট 7,000 ফিট পানি বাকি থাকবে, আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। বন্ধু আমার, সেদিন সাগর আর মহাসাগরগুলি মহাপ্লাবনে ডুবে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে
নৌকার মধ্যে যারা ছিল সেই দিন বেঁচে গিয়েছিল। কিন্তু নূহ নবী 800 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন, 800 বছর ধরে মানুষকে বুঝাইলেন। মাত্র 83 জন মানুষ দাওয়াত কবুল করলো, বাকিরা আর দাওয়াত কবুল করে নাই। বাকিরা শুধু বলতো, নূহরে তোরা আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে একটু গজব দিয়ে দেখা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহকে বলেন, রাব্বি আমার উম্মতকে আপনি ধ্বংস করে দেন, এরা অনেক বড় নাফরমান। আমার রব আমার আল্লাহ বলেন, নূহ তাহলে একটা গাছ লাগাও। আল্লাহর নবী নূহ গাছ লাগাইলেন 100 বছর আগে। উম্মতেরা বলে, নূহ রে কি লাগাও তুমি? বলে গাছ কেন লাগাও? বলে এই গাছ বড় হবে, এই গাছ কেটে আমি একটা নৌকা বানাবো, জাহাজ বানাবো, ওই জাহাজে আমি আমার অনুসারীদেরকে উঠাবো। সেই সময় মহাপ্লাবন আসবে, তামাম দুনিয়া পানিতে ডুবে যাবে, ভরপুর হয়ে যাবে। তখন উম্মতেরা হাসতো আর বলতো, দেখ নূহ নবী পাগল হয়ে গেছে, নূহ নবী পাগল হয়ে গেছে। ওই গাছটা 100 বছরে বড় হতে হতে বিরাট বড় গাছ হলো। ওই গাছটা নূহ আলাইহিস সালাম কাটতে লাগলেন, কেটে যখন ফেরে ফেরে তক্তা বানাইতে লাগলেন, লোকেরা বলল, নূহ কি করো? বলে নৌকা বানাই। নৌকা কেন বানাও? এই জন্য নৌকা বানাবো আমি আমার অনুসারীদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠবো, আর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, মহাপ্লাবন। ওই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আমি নৌকা বানাচ্ছি। উম্মতেরা হাসে, কয় নূহ পাগল হয়ে গেছে। নূহকে নূহ কেন বলা হয়? তিনি অধিক প্রমাণে ক্রন্দন করতেন, কান্নাকাটি করতেন, উম্মতের মায়ায় তিনি কাঁদতেন। আর শুধু কাঁদতেন, আল্লাহ আমি 800 বছর ধরে দাওয়াত দিলাম, মাত্র 83 জন মানুষ আমার দাওয়াত মেনে নিয়েছে, বাকিরা আমাকে মানে নাই। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আসবে, আল্লাহ বলেন নৌকা বানাও। নৌকা বানানো শেষ, আল্লাহ নির্দেশ দিলেন, নূহরে প্রত্যেক জোড়ায় জোড়ায় প্রাণী উঠাও। জোড়ায় জোড়ায় করে নূহ আলাইহিস সালাম প্রাণী উঠাইলেন। মাত্র 83 জন সঙ্গীর সাথে তিনি নেন। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস কালেমা পড়েছিল, কিন্তু কেনান তার বাবাকে মানে নাই। কেনান বাবাকে মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে, যখন চুলার উত্তপ্ত আগুনের ভিতর থেকে মাটি ফেটে যখন পানি বের হবে, তখন তুমি বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম সব জোড়ায় জোড়ায় প্রাণীগুলি তিনি উঠাইলেন। জোড়ায় জোড়ায় তিনি পানি উঠাইলেন নৌকার ভিতরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শেষবারের মতো সতর্ক করলেন, আমার উম্মতেরা, আবার তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আবার শেষবারের মতো দাওয়াত দিচ্ছি, উম্মতেরা রে, তোমরা আমার কথাগুলি মেনে নাও। আমি আল্লাহর নবী, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা যদি মানো, এখনো সময়, তোমরা বেঁচে যাবে। ওরা হাসে আর কয়, নূহ রে, তোর আল্লাহকে বল যেন তোর আল্লাহ গজব আমাদেরকে দেয়। নূহ আলাইহিস সালামকে নূহর উম্মতেরা বলল, নূহ কি গজব আসবে? বলে আল্লাহ মহাপ্লাবন দিয়ে तमाम দুনিয়া পানিতে ডুবিয়ে দিবে, ধ্বংস করে দিবে। নূহ আলাইহিস সালাম এই কথা বলার পর উম্মতেরা হাসে, কয়, দেখছনি নূহ পাগল হয়ে গেছে। কিন্তু আফসোস হলো সত্য, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সে কালেমা পড়তে পারে নাই। তার মানে বোঝা গেল, আলেমের ঘরে জালেম হতে পারে, অলির ঘরে শয়তান আসতে পারে। নবীর ঘরের ভিতরে কাফির লূত আলাইহিস সালামের স্ত্রী কখনো ঈমান আনতে পারে নাই। নূহ আলাইহিস সালামের বেটা ঈমান আনতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজর কিন্তু চাচা ছিল। ইমাম সুয়ুতী আল হাবিদুল ফতোয়া মাসালিকুল হুনাফা বি ওয়ালিদিল মুস্তাফার ভিতরে লিখছেন, আজর ছিলেন চাচা, কিন্তু আজ ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারাখ ছিল। আজর ছোট্টকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করতেন, বিদায় তাকে বাবা বলা হতো। অনেক সময় চাচারে বাপ বলে না, বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা, তো এরকম আজরকে বাবা বলতেন। এই জন্য আল্লাহ কোরআনে আজরকে বাবা হিসেবে অভিহিত করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন,
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পালিত বাবা আজার, তিনি পর্যন্ত কালেমা পড়তে পারেন নাই। এই জন্য আশ্চর্য হওয়ার কিছু নাই। একজন আলেমের ঘরে জালেম হতে পারে, অলির ঘরেও শয়তান আসতে পারে। এই কথা কন না কেন? কুরাইশ বংশের সবাই যে ভালো হবে তা কিন্তু না। কুরাইশ বংশের মধ্যে আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আবু লাহাব ছিল, মুগিরা ছিল। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। আবু লাহাব কালেমা পড়তে পারে নাই। হযরত আব্বাস আপন চাচা ছিল, হযরত হামজা আপন চাচা ছিল। দুই চাচা কালেমা পড়লো, বাকি চাচারা কালেমা পড়তে পারে নাই। হযরত নূহ নবীর বেটা কেনান কালেমা পড়তে পারে নাই। আল্লাহু আকবার। চুলার ভিতরে মানুষ রান্না বান্না করতেছে, চুলার ভিতরে রান্না বান্না করতেছে, রান্না বান্না চুলার ভিতরে আগুন জ্বলতেছে। হঠাৎ করে চুলার নিচ থেকে ফেটে পানি বের হওয়া শুরু হয়ে গেল। চুলার ভিতর থেকে যখন পানি বের হওয়া শুরু হয়ে গেল, রান্না বান্না বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। এমনকি সারা দুনিয়ার সমস্ত আগুনগুলি নিভে গেল। সমস্ত চুলার ভিতর থেকে ফেটে ফেটে পানি আসতে লাগলো। এইভাবে পানি আসতে আসতে জমিন ফেটে গেল, আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো। নূহ নবী নিজের আপনজনদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, ইমানদারদেরকে নৌকার মধ্যে চড়ে নূহ আলাইহিস সালাম নৌকার দরজা বন্ধ করে দিলেন। নৌকার দরজা বন্ধ করে দিলেন। পানির উপরে নৌকা ভাসতে লাগলো। কেনান উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় উঠলো। নূহ নবী ডাক ডাকে, কেনান রে বেটা আমার, এখনো সময় আছে, কালেমা পড়। কেনান ডাক ডাকে, আব্বা দেখি তোমার প্রভুর কত ক্ষমতা আছে, আমি পাহাড়ের উপরে চড়বো, দেখি পাহাড় ডুবাইতে পারে কিনা। আল্লাহ ডাক দিলেন, নূহ তুমি তোমার সন্তানের মায়া ছেড়ে দাও, সে কখনো ঈমান আনবে না। এই জন্য সবার কপালে হেদায়েত হয় না। এই জন্য দেখবেন সবাই সুন্নি হতে পারে না, সবাই নবীর গোলাম হতে পারে না, সবাই নবীর আশেক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আমার নবী বলেন, আহলু বাইতুল সাফিনাতুন নূহ, নূহের নৌকার মতো সাফিনাতুন নূহ। আহলে বাইতের রাসূলরা হলো সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নবীজি বললেন, এই নৌকায় যারা আরোহণ করবে তারা বেঁচে যাবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা হুসাইনি 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 কথা বলেন না কেন? হাত উঁচা করে বলেন, আমরা কি? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় না কেন? আরো জোরে। আমরা হুসাইনি 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 হুসাইনি। কথা ঠিক আছে কিনা? আমরা হুসাইনি, আমরা হুসাইনি। নূহ আলাইহিস সালামের নৌকার মতো সাফিনাতুন নূহ। আহলে বাইতের রাসূল হলো সাফিনাতুন নূহ, নূহের নৌকার মতো। নূহ নবীর নৌকার ভিতরে যারা চড়েছিল তারা বেঁচে গেল, আহলে বাইতের রাসূলকে যারা ভালোবাসলো তারাও বেঁচে যাবে। এটা ঠিক আছে কিনা? কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য আমাদের ভিতরে, আমরাও কালমা পড়না বলা এক জাতি আমরা আছি। আল্লাহু আকবার। যারা খারিজিদের মতো, তারা বলে কি জানেননি? হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন ইয়াজিদ কি রহমতুল্লাহ না লানাতুল্লাহ? লানাতুল্লাহ। আল্লাহ তার উপরে লানত বর্ষিত করুক। ইয়াজিদের নামের পরে যারা দোয়া করে, ডাল মে কুছ কালা হয়, ওরাই হলো বর্তমান জামানার শয়তানের দালাল। ঠিক না বেটি? সচ্চে মুসলমান ওরা, নবী মুসলমান। ইমানদারের ইমান নিয়ে
করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, জবান খুলে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে तमाम পৃথিবী ডুবে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, तमाम পৃথিবী নূহের জমানায় যদি মহাপ্লাবন দিয়ে ডুবাই দিতে পারে, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। দিতে পারে কি পারে না? পারে। আসবে। নবীজি বললেন আমার উম্মত, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, জমিনে ভূমিকম্প হবে, টর্নেডো হবে, মহামারী আসবে, আসমান থেকে পাথর আসবে, জমিনে গরম হাওয়া প্রবাহিত হবে, আর নানান নানান রোগ মানুষকে আক্রান্ত করবে। বর্তমানে পৃথিবীতে একটা রোগের নাম ডায়াবেটিস, একবারে মহামারীর মতো तमाम পৃথিবীতে ছেয়ে গেছে। কোনো প্রতিকার নাই, কোনো প্রতিকার নাই, কোনো ওষুধ নাই যে একেবারে ডায়াবেটিস সেরে যাবে, কোনো প্রতিকার নাই। ঘরে ঘরে तमाम পৃথিবীতে ছেয়ে গেছে। ভাবলাম ডায়াবেটিস শুধু বাংলাদেশে আছে না, শুনলাম মালয়েশিয়া তো ঘরে ঘরে ডায়াবেটিস। तमाम পৃথিবী ডায়াবেটিসে পড়ে গেছে মহামারীর মতো। বর্তমান বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমার মনে হয় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত আছে। প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত আছে। কারো হইছে, কারো হচ্ছে, কারো হবে, কেউ সিরিয়ালে আছে। বন্ধু খুব মনোযোগ দেন, এমন একটা মহামারী একবার যারে ধরে তারে আর কোনোদিন সারে না। এটা আল্লাহর গজব। तमाम পৃথিবীর 5% মানুষ হার্টের সাথে সম্পৃক্ত, হার্টের রোগী হয়ে যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত, লিভারে আক্রান্ত, কিডনি সমস্যা। বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে সম্পৃক্ত, প্রত্যক্ষ অথবা পরোক্ষ 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত আছে। এখানে খুঁজে দেখেন 2, 4, 5 জন 10 জন আছে, বেশি আছে কিডনি রোগে আক্রান্ত। হয় কিডনিতে পাথর পড়তেছে, না লিভার নষ্ট হয়েছে। আমার মসজিদের মুয়াজ্জিন সাবেক প্রত্যেক জুমাতে আসতো, আল্লাহ মাফ করে দিক বেচারা রে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, জুমায় ওয়াজ করে দোয়াটা নিয়ে গেলাম। শনিবারের দিন আমি মালদ্বীপ সফর, রবি সোমবারের দিন আমার মাহফিল, মঙ্গলবারের দিন আমি আবার ব্যাক করব। তো মাহফিল করে প্রত্যেক পরের জুমাতে আসার পরে শুনছি মুয়াজ্জিন ইমাম সাহেব হুজুরকে, হুজুর দোয়া করেন, মুয়াজ্জিন মারা গেছে। তাই বললাম কেন, কি হয়েছে? লিভারের সমস্যা। আমি বললাম লিভারের সমস্যা এত তাড়াতাড়ি আগে ধরতে পারেনি। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে লিভারের সমস্যা 3 দিনই ডেট। বুঝতে পারছেন? এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব। আজ থেকে 50 বছর আগে এদেশে ডায়াবেটিসের সাথে কেউ সম্পর্ক ছিল না, হার্টের রোগী ছিল না, প্রেশারের রোগী ছিল না, এত কিডনি ফোসা, লিভার ফোসা লোক ছিল না, এত ক্যান্সার মানুষের ছিল না। এখন ঘা হইতে হইতে ক্যান্সার হয়ে যায়। কি জটিল প্রবলেম! বাচ্চাদের ক্যান্সার হচ্ছে, বাচ্চাদের সমস্যা হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে। কেন জানেন? এই চিপস মিস, আবি জাবি, আওলা কওলা, জাওলা পাওলা, এই জাবি জাবি খাওয়ান বাচ্চাদেরকে। যত ফারেন খালি ছাগলের মতো কিনে কিনে খাওয়াচ্ছেন, ব্যার 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 করে খাওয়াচ্ছেন। ভালো জিনিস তো খাওয়াবেন না, খেজুর খাবেন না, অরিজিনাল দুধ খাবেন না, ভালো শাক সবজি খাবেন না, কিশমিশ খাবেন না, ফল ফ্রুট, ভালো জিনিস, দেশীয় যে ফল, তাজা তাজা ফল, এগুলো খাবেন না। এদেশের মানুষের সাথে কথা বলে তো লাভ নেই, এরা দুধ বেশি বিড়ি খায়। বলে লাভ নেই, দুধ বেশি বিড়িটা কি আশ্চর্য দেশের মানুষের। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আপনি। ভাই আমার, এই কথাগুলি আমাদের বোঝাটা দরকার, জানা দরকার। কেন গজব আসবে? আল্লাহর নবী বলেন, উম্মত
14টা কারণে খোদার গজব আসবে। তার 1 নাম্বার কারণ হলো যখন দুনিয়ার থেকে ন্যায় বিচার চলে যাবে, যখন দেশে ন্যায় বিচার থাকবে না, তখন আল্লাহর গজব আসমান থেকে আসবে। কি কথা বল না কেন? ন্যায় বিচার যখন উঠে যাবে, গজব আল্লাহর আসমান থেকে আসবে। নারী সমাজ ভালো করে শুনে যাবেন। 2 নাম্বার, রাষ্ট্রের অধিকর্তা কর্মচারী কর্মকর্তা যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবে, রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রের সম্পদে কিছু গরিবের হক আছে, মিসকিনের হক আছে, ভিখারির হক আছে, অন্ধের হক আছে, আপনার বোবার হক আছে, ল্যাংড়ার হক আছে, দিন মজুরের হক আছে, বৃদ্ধের হক আছে, বিধবার হক আছে, পাগলের হক আছে, একনর্মালের হক আছে, বিভিন্ন দুস্থ মানুষের হক আছে, ছিন্ন বিচ্ছিন্ন মানুষের হক আছে, ভূমিহীন মানুষের হক আছে। যখন রাষ্ট্রের অধিকারী কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত বান্দারা, মানুষেরা রাষ্ট্রের হক মেরে দিবে, তার মানে গরিবের হক, অন্ধের হক, বোবার হক, কানার হক, ল্যাংড়ার হক, বিধবার হক, বৃদ্ধের হক, ভিখারির হক, মিসকিনের হক, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অভাবী, মিসকিন, বৃদ্ধ মানুষের হক যখন মেরে দিবে, তখন আল্লাহর নবী বললেন, অপেক্ষা করো, আল্লাহর আকাশ থেকে পাথরও পড়তে পারে, ভূমিকম্প হতে পারে, মহামারীও হতে পারে, অথবা বিভিন্ন রকমের বালা 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 অ্যাক্সিডেন্ট বালা দিয়া, প্যারালাইসিস দিয়া, ক্যান্সার দিয়া, ডায়াবেটিস দিয়া, বড় বড় রোগ দিয়া, হার্টের স্ট্রোক দিয়া, ব্রেন স্ট্রোক দিয়া, আল্লাহ তোমাদেরকে এইভাবে বালা দিয়ে ধুকাইয়া 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 আল্লাহ মারবে। কথা বল না কা না, ভয় পাইতেছেন আপনারা? হ্যাঁ, এবার 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে ওই যে প্রথমে বলেছিলাম, ঘরে ঘরে পিতা মাতার আবদ্ধ সন্তান বেড়ে যাবে। কি কথা ঠিক আছে? 3 নম্বরে ঘরে ঘরে পিতা মাতার আবদ্ধ সন্তান বেড়ে যাবে, এত পরিমাণে বাড়বে, এত পরিমাণে হবে। নবী বললেন, আমার উম্মতেরা এত পরিমাণে হবে, তামাম পৃথিবীতে তাকায় দেখেন, উন্নত বিশ্ব যদি যায় দেখেন, ওদের দেশে কোনো অন্যায় বিচার নাই, টাকা দিয়ে কোনো বিচার হবে না, টাকা দিয়ে পুলিশ কিনতে পারবেন না, টাকা দিয়ে আদালত কিনতে পারবেন না, টাকা দিয়ে বিচারক কিনতে পারবেন না, টাকা দিয়ে উকিল কিনতে পারবেন না, টাকা দিয়ে মিথ্যা সাক্ষী কিনতে পারবেন না। কিন্তু হবিগঞ্জের আদালতে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। শুধু কি হবিগঞ্জের আদালত না, সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে আছে। কিন্তু চলে যান তো ইউরোপে, ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু মিথ্যা সাক্ষী দেবে না। আর আমরা কালেমা ভণ্ড বলা জাতি, আমরা আজ পর্যন্ত মুসলমানের নীতি কি এটাই বুঝতে পারলাম। আর ওরা মদ খাওয়া জাতি, কিন্তু ওরা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, ওষুধে ভেজাল দেয় না। আমাদের দেশে বিষের ভিতরে ভেজাল, বিষ খেলেও মানুষ মরতে চায় না। ক্ষেত্রে পক্ষ মরে না, ফুকাকা কি বিষ দিলি না? আমি তো যেতে রয়েছি, তো গীতা বিষ দিলি না, বিষের ভেজাল। চিন্তা করবেন আপনি, কল্পনা করা যায় ঘাসির ওঠার মতো। এই জন্য করোনা ভাইরাস এই দেশে আইসে উকি দিয়ে দেখে যে সবাই করোনা রোগী, আমার এখানে যায় লাভ যাই। আল্লাহু আকবার। হবিগঞ্জবাসী, বললার মুসলমান, কি বললে যে আপনি বুঝবেন? ঘরে ঘরে বাবা মার অবাধ্য সন্তান বের হয়ে যাবে, তখন তোমরা খোদার গজবের অপেক্ষা করো। 4 নম্বর নবীজি বললেন, বেহায়াপনা ছড়িয়ে যাবে তামাম পৃথিবীতে। উন্নত বিশ্বগুলিতে যদিও তাদের অনেকগুলি নীতি ভালো দেখা যায়, কিন্তু উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধাশ্রম বেশি, প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম। তারা বাবা মাকে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের ঘর থেকে যদি আপনি তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, এর থেকে বড় যন্ত্রণা মানব জীবনে আর কিছুই হতে পারে না। যে সন্তানের কাছে থাকতে পারে না, নাতি নাতকুর নিয়ে ঘুরতে পারে না, এর থেকে বড় যন্ত্রণা জীবনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা? অনেক বড়
জুলুম করা হয় তাদের সাথে, উন্নত বিষয়গুলি এটা আবার বেশি, অন্য কিছু ভালো, আবার এটা খুব মারাত্মক। বাংলাদেশে এটা কম আছে, কিন্তু তারপরেও বুড়ারে শান্তি দেয় না, না দেবে না। ওই যে ঘরের ভিতরে এক ডাইনি আছে, এটা খালি খুঁজাইবে। হ্যাঁ, সবাই না, কিছু আছে খুব দুষ্ট, মারাত্মক দুষ্ট, বাপরে বাপ, শয়তান এদের কাছে ফেল হয়ে যায়, এত নিকৃষ্ট। বলে হুজুর এইভাবে বলতেছেন কেন? এবার বলতেছি কেন জানেন? বৃদ্ধের কাছে বসে দেখেন চোখের পানি কেমনে পড়ে, এই জন্য বলতেছি, বাধ্য হয়ে বলতেছি, না বললে তো আমাদের বৃদ্ধরা লাঞ্ছিত হবে। আমি যদি না বলি তো বলবে কে? কথা কর না কেন? আমরা যদি না বলি তো বলবে কে? আমরা যদি না শিখাই তো জাতিকে শিখাবে কে? এত কঠিন পরিস্থিতিতে সমাজ চলে গেছে। আমাদের দেশে বৃদ্ধাশ্রম নাই, যে বৃদ্ধ বলতে পারে না, চুপচাপ থাকে, ফেল ফেল করে চাইয়ে থাকে খালি। ছেলেরা নিরুপায় হয়ে যায়, স্ত্রীর ব্যবহারের কাছে ছেলেরা পর্যন্ত নিরুপায় হয়ে যায়। বাবা মাকে ছেলেরা সান্ত্বনা দেয়, বাবা মা ধৈর্য ধরো, তোমাদেরই তো বৌমা, মনে কিছু নিও না। বাবা মাও চিন্তা করে কিছু যদি বলি তাহলে বৌমা সংসার নষ্ট হয়ে যাবে। ছেলের সংসারের দিকে তাকাইয়া বৃদ্ধ বাবা মা কথা, আমাদের ভিতরেও কম না। কয়েকদিন আগে খবরের ভিতরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ছেলে আমেরিকা প্রবাসী, আর একটা ছেলে অনেক বড় কর্মকর্তা, নাম বলা যাবে না, আর একটা ছেলে বিরাট বড় ব্যবসায়ী। বৃদ্ধ লোকটা বললেন, সন্তানদেরকে মানুষ বানাইছি, কিন্তু অরিজিনাল মানুষ বানাইতে পারি নাই। আজকে আমার স্ত্রী মারা গেছে, আমি একজন প্রফেসর হওয়ার পর সন্তানদের ঘরে আমার জায়গা হয় নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে চলে এসেছি। তার মানে আপনার জীবনেও এটা হতে পারে। বরিশাল যাচ্ছিলাম মাহফিলে, ইংরেজি টিচার একজন ভিক্ষা করতেছে। ভাইজান, কয়েকদিন আগে দেখলাম আমাদের রাজবাড়ির ট্রেন স্টেশনে ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর, তিনি বসে আছেন, 3টা সন্তান। উনি বলবেন, সন্তানরা যেভাবে কথা বলে এটার ওয়েট, ওজন আমি নিতে পারি না, শিক্ষিত মানুষ তো, বলে এটার ওজন সহ্য করতে না পারে আমি চলে আসছি। তার অর্থ হলো বৃদ্ধকালে সন্তানরা ওনাকে নির্যাতন করে। এই জন্য বলতেছি, একটা দুইটা না, এগুলো তো খবরে আসে, টেলিভিশনের পর্দায় আসে, দেখে আমরা জানি। যেগুলো আসে না সেগুলোর খবর কি? যেগুলো আসে না সেগুলো হাজারে হাজারে লাখে লাখে, একটা দুইটা আসে, বাকি লাখে লাখে আসেই না। আপনাদেরকে বলে যাচ্ছি, বলে হুজুর কেন বলতেছেন এগুলি? কেন বলতেছেন? এই কারণে আল্লাহর আকাশ থেকে গজব আসবে। বলে হুজুর সবার উপরে আসবে, সবার উপরে আসবে, তাহলে বাঁচবে কে? এক শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিবে। বলে তারা কারা? বলে তারা ইমানদার, তারা ইমানদার, তারা মুমিন। মুমিন লোক ব্যতীত আল্লাহর এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিনদেরকে আল্লাহ বাঁচায় দিবে, মুমিন ছাড়া কেউ বাঁচবে না, মুমিন ছাড়া কেউ বাঁচবে না। মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. إيمانا মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা দিল খুব কম আছে, আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা দিল কম আছে। জোহর চলে গেল, আল্লাহর ভয়ে দিল কাঁপে না। মিথ্যা বললেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না। মানুষ ঠকেলেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না। জেনা করলেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না। অন্যের টাকা মেরে খাইলেও আল্লাহর ভয়ে দিল কাঁপে না। 30 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না, 30টা বছরে একবারও আল্লাহর ভয়ে দিল কাঁপে নাই।
ঘুষ খাইতেছে আল্লাহর ভয়ে দিল কাঁপে না, সুদ খাইলো আল্লাহর ভয়ে দিল কাঁপে না, তো কাঁপবে কখন? এই জন্য আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের আল্লাহ স্মরণে যাদের দিল থরথর করে কাঁপে, তারা মুমিন, তারা মুমিন। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান গুলি বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ও আদমরে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এ বুল্লাবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহর ভয়ে দিল কাঁপে না, বেহাপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে, এত পরিমাণে ছড়াবে, প্রকাশ্য জানা হবে, প্রকাশ্য জানা হবে, প্রকাশ্য জানা হবে, প্রকাশ্যভাবে জানা হবে। জেনার জন্য বৈধতা দেওয়া হবে, জেনার জন্য বৈধতা হবে। সারা পৃথিবীতে জেনা করার জন্য বৈধতা দেওয়া হয়ে গেছে। এমনকি পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যারা সমকামিতার বৈধতা দিয়ে দিচ্ছে। কুত্তায় যা চিন্তা করে না, শুয়োরে যা চিন্তা করে না, গরু ছাগলে যা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি চিন্তা করে ফেলছে। কি কথা কর না কেন? শুয়োরেও চিন্তা করে না এই কাজ, শুয়োরেও চিন্তা করে না। জীবনে দেখছেন কোনোদিন পুরুষ গুরুতে লেবাতাত করতে? পুরুষ পুরুষে লেবাতাত করে, পুরুষ পুরুষে বলৎকার করে, পুরুষ পুরুষে সমকামিতা করে। এই সমকামিতার জন্য কওমে লূতকে আল্লাহ একসাথে দাবিয়ে দিয়েছিলেন জর্দানের সেই বাহিরে মায়াত, এখনো তার স্পষ্ট সাক্ষী মরা সাগর। পৃথিবীর সব সাগর থেকে 10 গুণ বেশি পরিমাণে পানি লোনা। এই সাগরের ভিতরে কোনো পানি প্রাণী বাঁচে না, কোনো মানুষ এই সাগরের মধ্যে ডুবে না। বলে কারণ কি? বঙ্গোপসাগরের পানি যতটুকু, বঙ্গোপসাগরের পানি যতটুকু লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা হলো এই আপনার বাহারে মায়াতের পানি, মরা সাগরের পানি। এদের অপরাধ ছিল শুধু এরা সমকামিতা করত, বলৎকার করত, বলৎকার। এই জন্য আল্লাহর গজব আসবে, বাংলাদেশেও আসবে। ভূমিকম্প মাঝে মধ্যে লাড়া দেয় না, ওটা 5 মিনিট পরে হলো দেবে, 100 বছর পরে হলো দেবে, 50 বছর পরে হলো লাড়া দিবে। এদেশের 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে আছে। 1 কোটি মানুষ স্পট ডেট হবে, শুধু ঢাকাতেই 50 লক্ষ মানুষ স্পট ডেট হবে, 1 মিনিটে মারা যাবে। 5.5 পয়েন্টে ভূমিকম্প লাড়া দিয়েছিল, এটা 8 পয়েন্ট আসলে মনে করেন যে আর রক্ষা হবে না, বেশি সময় লাগবে না। আল্লাহ মাত্র বলবে কোন হয়ে যাও, ফায়া কোন, ঘুমেতে উঠে দেখবেন যে নাই। মোবাইল টোবাইল সব সার্ভিস বন্ধ হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক খুঁজে পাবেন না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সমস্ত ব্রিজগুলি ভেঙে যাবে, 95% ব্রিজ বাংলাদেশে ভেঙে যাবে, রাস্তা পাবেন না যাওয়ার জন্য। ঢাকা ঢুকবেন কোন রাস্তা দিয়ে? 7 পয়েন্টে সুনামি সতর্কতা, 8 পয়েন্টে আমি ধরলাম, ওটা আসবে। বিজ্ঞানীরা বলছে এটা 50 বছর পরে হলো আসবে। তবে হুজুর বলতে পারেন হুজুর বাঁচার কি রাস্তা নেই? বাঁচার রাস্তা আছে, যদি দেশের মানুষ তওবা করে ভালো হয়ে যায়। চুরি বাটপারি চিন্তায় রাহাজানি খুন খারাপি আকাম কুকাম আদাম্যে বাদাম্যে এদেশের মানুষ কথায় কথায় মিথ্যা বলে। কি কথা কর না কেন? না কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করলে, আমানত রাখলে খেয়ানত করে, পরের হক তো ঘরে ঘরে মারে। ভাই ভাইয়ের হক মেরে দিতেছে, ভাই ভাইরে জবাই দিতেছে শুধু জমির জন্য। এই কথা কর না কেন? এক ভাই আর একবার চেহারার দিক তাকায় না, 50 বছর পরে চেহারা দেখে না। কি আশ্চর্য দেশে বাস করি। হ্যাঁ, একই নসল, একই রক্ত, একই মার পেট থেকে দুনিয়াতে আসছে, একই রক্ত থেকে আসছে। তারপরে এক ভাই আর একবার চেহারা দেখে না, এক ভাই আর একবারে খুন করতে যায়। লজ্জা করে না? লজ্জা করা উচিত। তো মানুষ কি করবে?
এই জন্য কি রসুলের দন্ত মোবারক শহীদ হয়েছিল, এই জন্য কি জাবালে আবু সিরাতে 3 দিন পর্যন্ত সেজদার মধ্যে ছিলেন। আল্লাহ বলেন হাবিব চান কি? বলে আল্লাহ আপনি দরখাস্ত আমার কবুল করে নেন। নূহ নবীর উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করবেন না। আমি আল্লাহ আপনার কাছে চাচ্ছি, ইয়া রব আমি 3 দিন ধরে সিজদায় পড়ে আছি, আল্লাহ এই দোয়াটা কবুল করে নেন। আল্লাহ বলেন মেহবুব আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে ধ্বংস করব না। আল্লাহ রাসূল আবার বললেন আল্লাহ আরেকটা দোয়া কবুল করে নেন, আমার উম্মতের ভিতরে মতানৈক্য সৃষ্টি করেন না। বনি ইসরাইলের ভিতরে 73 দলে ভাগ হয়েছিল, আল্লাহ আপনি আমার উম্মতকে দলে দলে ভাগ করেন না। আল্লাহ বলেন মেহবুব এই দোয়াটা আমি কবুল করতে পারবো না। এই জন্য এই উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হয়েছে। বনি ইসরাইল 72 দল ছিল, এই উম্মত 73 দলে বিভক্ত হয়েছে। ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে। তারা কারা? সেটা শাহজালালের জামাত, শাহপরানের জামাত, শাহ মাকদুমের জামাত, শাহ আলী বগদাদির জামাত, খাজা বাবা আজমিরির জামাত, হুজুর গাউসে পাকের জামাত, মুজাদ্দিদ আল ফসানির জামাত, বাকি বিল্লার জামাত, হযরত বাহাদুর নসরুল বুখারীর জামাত, ইমামুল আজম আবু হানিফার জামাত, শাফিঈর জামাত, মালিকের জামাত, হাম্বলির জামাত, সাহাবায়ে কিরামের জামাত, ওয়ালিদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? আপনি মানলে মানেন, না মানলে চলে যান, কোনো অসুবিধা নেই, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আল্লাহ রসুলের কাছে আল্লাহ বলেন মেহবুব এই দোয়াটা কবুল হবে না। বলে আল্লাহ তাহলে আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিন না, এটা কবুল করলাম, একবারে শেষ করে দেব না, কিন্তু গজব আসবে, জাগাত জাগাত আসবে, বাংলাদেশে আসবে, ভারতে আসবে না, ভারতে আসলে বাংলাদেশে আসবে না। নাহলে এই জাতি, পৃথিবীর মানুষ যে পরিমাণে অপরাধ করে, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ করতেছিল। 1.5 লক্ষ ফিলিস্তিনি 2 বছর বোমা মেরে 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 নিশ্চিহ্ন করে দিছে, পৃথিবীতে আজও পর্যন্ত বিচার হয় নাই। কি কথা ঠিক আছে কিনা? 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেলে দিল, নিরীহ মানুষগুলি ঘর ছাড়া করে দিল, বাড়ি ঘর পোড়াইয়া, আপনজনকে হত্যা করে আগুন দিয়ে পোড়াইয়া, আহা কেটে কেটে টুকরা টুকরা করে ফেললো এই মানুষদেরকে। পৃথিবীতে আজও পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। 4 লক্ষ ইরাকি মানুষকে হত্যা করলো বোমা মেরে মেরে। বুশ প্রশাসন আজও পর্যন্ত বুশের আদালতে তুলে দেয়। কি ঠিক আসতে করতে? তার মানে পৃথিবীতেই বিচার নেই, ঘুরে ফিরে একই ওয়াজের দিকে চলে যায় মানুষ। খুব দুঃখ লাগে। ওয়াজ করি আমরা, সারা দুনিয়া আমরা ওয়াজ করে বোঝাই, সবাই খালি একই ঘুরে ফিরে ওয়াজ চলে যায়। এত ভালো ওয়াজের বড় মন ভরে না, বড় সমস্যা আসলে জাতি। মাঝে মধ্যে আমি ওয়াজ করি, ভাই তোকার আর ওয়াজই করবে না। ওই একদিন ওয়াজ শুনছে বেলালের ওয়াজ, এখন সেই বেলালের ওয়াজই শুনবে। এত সুন্দর ধরে আপনাদেরকে নীতির ওয়াজ শোনাচ্ছি, যেটা শুনলে জীবনে কাজে লাগবে, এটাও আপনারা বুঝতে চাইলেন না। এরপরে ঘুরে কয় বেলালের ওয়াজই করে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কি করার আছে। 5 নম্বর ওই অসুবিধা নাই, 14 নম্বর আছে, 5 ঠিক আছে। ফার্স্টটা সিরিয়ালটা শুনে না, সিরিয়াল একটার পর একটা আসবে। 5 নম্বরটা আসবে ওয়াদাউল আমানা, আমানত থাকবে না। কি থাকবে না? আমানতের খেয়ানত চলবে। সারা পৃথিবীতে সয়লাভ হয়ে যাবে। বলে হুজুর কারণটা কি? বলে দিয়ে যাচ্ছি। যদি বিশ্বাস না করেন তাহলে 1-1.5 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ টাকা টাকা ছাড়া, কাগজ ছাড়া একটু হাওলাত দিয়ে দেখেন, টাকা উঠাইতে আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে। কি কথা ঠিক আছে কিনা? তাহলে আমানত আছে না মরে গেছে? মরে গেছে। বুঝেছ? আমানত শেষ। বাংলাদেশে আমানত নিয়ে খুব চিন্তায় আছি আমি। এটা কবে আমানত কবর দিয়ে ফেলছে আল্লাহ জানে। বাঙালিরা আগে আমাদের দেশে বিয়ে শাদী হইতো, কাগজ কলম হইতো না, সাক্ষীতে হইতো। কথা ঠিক আছে কিনা? এখন কাগজ কলমে হলেও উল্টে ফেলে, না এটা হইছে না। বাপরে বাপ, কি জাতি! রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করে দেওয়ার পরেও অস্বীকার করে, কেন আমি দেইনি, জাল সিগনেচার করে নিয়েছে। আর আগে জমি বিক্রি হয়তো সাক্ষী তলবে। কথা ঠিক আছে কিনা? সাক্ষী দিলে হইতো, হ্যাঁ এই সাক্ষী দিছে, এই সাক্ষী, তাহলে মেনে নিতে, হ্যাঁ ঠিক আছে, সত্য কথা। কি আমানতদারিতা ছিল! আল্লাহ রসুলের কাছে 40 বছর কোরআন শরীফ নাজিল হয় নাই। ওই 40 বছরের রসুলের জিন্দেগি কি ছিল বলেন তো? আমানতদারিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করা। কথা কন নাকি? ঠিক আছে কিনা? নাই, আজকে নাই, ও শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন
গজব আসতে থাকবে, একটার পর একটা বালা আসতে থাকবে, বালা আসতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা এইরকম করে মুসিবত আসতে থাকবে, তোমাদের ভিতরে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নবীজি বললেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জলে আর স্থলে, সাগরে নগরে মুসিবত চেপে যায়, বিপদ আমি গজব আমি আল্লাহ চাপাই দেই। এটা আমি আল্লাহ ইচ্ছা করে দেই না, এটা তোমাদের দু হাতের রুজি, সেই জন্য আমি আল্লাহ গজবগুলি চাপাই দেই। তোমরা অন্যায় করো, সেই জন্য আমি গজব দিয়ে দেই। তোমরা যদি অন্যায় না করতা তাহলে আমি গজব দিতাম না। তোমরা অন্যায় করো, সেই জন্য আমি আল্লাহ গজব দিয়ে দেই। আল্লাহ পাক এই সমস্ত কঠিন বালা থেকে আপনারে বাঁচিয়ে রাখুক। আর একটা নবীজি বললেন, প্রচুর পরিমাণে গান বাদ্য ছড়িয়ে যাবে, তাম পৃথিবীতে বাজনা বাহাপানা ছড়িয়ে যাবে, প্রকাশ্য গায়করা গান গাবে, কোনো বাধা হবে না, তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে, তাম দুনিয়ার মানুষ এইগুলিতে আসক্ত হয়ে যাবে। আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন, 1450 বছর আগে বলেছেন, তাম দুনিয়া সয়লাবে ভরে যাবে। তাম পৃথিবীর দিকে যদি তাকান, মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, 100 জনে 5 জন ঠিক মতো নামাজ পড়ে, বাকি 95 জন ঠিক মতো নামাজ পড়ে না। তাহলে আপনি বুঝেন তো, তাহলে মুসলমান আছে কোন জায়গায়? এবার চিন্তা করেন, 800 কোটি মানুষের ভিতরে মাত্র এই 200 কোটি মুসলমানের, 1 কোটি মুসলমানের মাত্র 5 লক্ষ ঠিক মতো নামাজ পড়ে, আর 100 কোটি মুসলমানের মাত্র 5 কোটি মুসলমান ঠিক মতো নামাজ করে। 200 কোটি মুসলমানের মাত্র 10 কোটি মুসলমান ঠিক মতো নামাজ রোজা করে। বাকিরা তাম পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ঠিক মতো মানে না, এবং আল্লাহর আইন তারা মানে না। তাহলে মনে বোঝা গেল কিয়ামত আর বেশি সময় নাই, ঠিক কিনা? কিয়ামত আর বেশি সময় নাই। আমি আপনাদেরকে পরিসংখ্যান করে শোনাচ্ছি, ভালো করে দেখবেন। এগুলি তালাকের সংখ্যা বাড়বে। কিসের সংখ্যা বাড়বে? তালাক। তালাক। বাংলাদেশের কাজী সাহেবকে জিজ্ঞেস করেন, কাজী বিয়ে কেমনে পড়ান? যদ্দূর পড়ে তদ্দূর ছাড়াই। বলে দোষ কিসের? কোথাও সমস্যা কোন জায়গায়? সমস্যা খালি একমাত্র মোবাইলে, আর কোথাও সমস্যা নাই। আগে 8টা 10টা করে চাচি দাদিদের বাচ্চা হয়েছে, আমরা দাদি নানিদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, স্বামী ছেড়ে কোনোদিন চাই অনেক একটা বাচ্চা হতে না হতে বা স্বামী মেরে দিয়ে চলে গেছে। উরে বাপরে বাপ। আর জামাইরাও আছে, ও বউ মেরে দিয়ে চলে গেছে। যৌতুকের জন্য বউ পিটায়। আপনার আমার দিকে তাকান তো, যারা যৌতুকের জন্য বউ পিটায় ও মুসলমান না মানুষ? কোনটা আমার বুঝান? মানুষ। যৌতুকের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের ভিতরে কি তফাৎ আছে আপনি আমার বুঝান। আপনি বলেন তো, যারা যৌতুকের জন্য বউ ফিটায় ও কিসের মানুষ হলো? মুসলমান তো পরে হিসেব করে। মুসলমান এটা কয় না, এটা মুসলমান না, এরা মুসলমানের কাতারেই পড়ে না। মুসলমান আলাদা জাত। কি কথা কন না? মুসলমান হলো শ্রেষ্ঠ জাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত হচ্ছে মুসলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ জাত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, তোমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাত। মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জাত। মুসলমান যৌতুকের জন্য বউ ফিটাইতে পারে না। এটা মুসলমান না। কিসের মুসলমান? মানুষের কাতারই তো আসে না, মুসলমান আপনি আসছেন। আল্লাহর নবী বলেন, তালাকের সংখ্যা বাড়বে, ডিভোর্স বেড়ে যাবে, প্রচুর পরিমাণে ডিভোর্স হবে, তাম পৃথিবীতে সয়লাভ হয়ে যাবে। উন্নত বিশ্বগুলিতে যায় যদি দেখেন, শুধু ডিভোর্স আর ডিভোর্স, তালাক আর তালাক। নারীরা অল্পতেই তালাক নিচ্ছে, ছেলেরাও তালাক দিচ্ছে, নারীরা নিজেরাও তালাক দিয়ে দিচ্ছে। কালকে একজন মহিলা ফোন দিয়ে বলল, হুজুর আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিছি আদালতে। বললো তারপরে কি হয়েছে? স্বামী জানে না। বললো স্বামী না জানলে বউ তালাক দিলে তালাক হয় নাকি? হুজুর আমি কি করব? আমি তওবা করেন, আর কি করবেন? বউ তালাক দিলে তালাক হয় নাকি? স্বামী জানে না, আপনি কি তালাক দিবেন? কি জামানা হয়েছে চিন্তা করতে পারছেন? স্বামীর সাথে রাগ করে জামাইরে তালাক দিয়ে দিচ্ছে, বউ তালাক দিচ্ছে। উড়ে বউর বউরে, এরকম বউ যদি ঘরে ঘরে আসে তাই তো কাজ হয়ে গেছে। তাহলে বেড়া মানুষ সব হিজলি হয়ে যাবে।
এই অবস্থা চলতেছে। তো এই জন্য আল্লাহর গজব আসবে, বালা আসবে, বালা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, পৃথিবী থেকে ইনসাফ উঠে যাবে, ন্যায় উঠে যাবে, ন্যায় বলে কোনো শব্দ থাকবে না। তার বাস্তব প্রমাণ আমি প্রথমার্ধে আপনাদেরকে দিয়ে দিছি। নিজের সন্তানকে বাবা ঠকাবে, ঠকাঠকির পালা আসবে। সন্তানরে বাবা ঠকাবে, সন্তান বাবারে ঠকাবে, ঠকাঠকির পালা আসবে। সন্তানরে ঠকাবে, সন্তান বাবারে ঠকাবে। এই অবস্থা চলতেছে সারা বাংলাদেশে। 5 লক্ষ পথ শিশু আছে। পথ শিশু বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো আছে। পথ শিশু চিনছেন আপনারা? ওরা বাস স্ট্যান্ডে থাকে, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন হোটেলে মোটেলে দেখবেন কাজ করে। আমি বিশ্ব রোডে একদিন গেছি, দুইটা বাচ্চা দৌড়ে আসছে। তোমরা কারা? হুজুর আমরা এখানে চাকরি করি, আমরা আপনারও আর শুনি, ভালো কথা। তো রাত 2টার সময় তোমরা বলতেছে হুজুর আমরা হোটেলে কাজ করি, আসেন আমরা হোটেলে আপনারা খাওয়াবো। বললো তোমরা টাকা দিয়ে খাওয়াবা? খাওয়া হুজুর খাওয়াবো। কত বেতন পাও? সারা রাত্রে 150 টাকা দেয়। বলেন তো, বলুন, আপনি বলেন, ইনসাফ আছে দেশে? আপনি উন্নত বিশ্বে যায় দেখেন তো, আপনি বাচ্চা দিয়ে কাজ করাইলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। ওরা প্রেসিডেন্ট তো চিনে না, ন্যায়ের কাছে ওরা প্রেসিডেন্ট চিনে না। এই জন্য ওদেরকে আল্লাহ সম্পদ দিছে, আমরা আল্লাহ খয়রাতি বানায় রাখছে। এই কথা কর না, ওরা ন্যায়ের কাছে আপোষহীন, ওরা আপোষ করে না। ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়, অন্যায়ের কাছে মাথা নত করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম 5 লক্ষ সারা বাংলাদেশে আছে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন কি ব্যাপার, কি হয়েছে? কেউ কেউ বাবা মরে গেছে, মা আর এক জায়গায় বিয়ে বসছে। মা বিয়ে বসছে, তার অধিকার আছে। মহিলা স্বামী ছাড়া চলতে পারে না। মেয়েরা দেখবেন যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন বাবার নেতৃত্বে থাকে, নাহলে বড় ভাইয়ের নিয়ন্ত্রণে থাকে। যখন বিয়ে হয়ে যায় তখন ওই মহিলার স্বামীর নিয়ন্ত্রণে থাকে। যখন মহিলা বিধবা হয়ে যায় তখন তার বড় সন্তান নিয়ন্ত্রণে থাকে। মহিলারা একাকিত্বে চলতে পারে না, বুঝতে পারছেন? মহিলারা কোনো পুরুষের নিয়ন্ত্রণে থাকতে হয়, মাহরামের নিয়ন্ত্রণে তাকে থাকতেই হবে। এই জন্য কোনো নারী যদি স্বামী ছেড়ে দেয় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে ওই মহিলা অন্য কোথাও বিয়ে বসতে পারে, এটা তার অধিকার। ইসলাম তাকে অধিকার দিয়ে দিচ্ছে, আপনি তার মন্দ বলতে পারবেন না। কারণ সে যদি বিয়ে বসে অন্য সংসার করে, তাহলে বুঝবেন মহিলা ভালো, অসুবিধা নাই। সে বৈবাহিক সূত্রে হালাল পদ্ধতিতে সে সংসার করতেছে, তাহলে এই নারীর অবস্থা ভালো, সে ঠিক আছে, পারফেক্ট, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বাচ্চাটা, এই বাচ্চাটা অন্য পুরুষ এই বাচ্চাটাকে মেনে নিতে পারে না। কিন্তু আরবের আগের যুগের মানুষরা অন্যের ঘরের সন্তানদেরকে মেনে নিত, তাদের ভরণ পোষণ দিত, খাবার দিত, থাকতে দিত, খাইতে দিত। কিন্তু বাংলাদেশের সিচুয়েশন, এদেশের মুসলমানরা এই অধিকারটা বুঝতেই চায় না। তারা এটা বুঝেই না যে এই সন্তানটাই আমার সন্তানের মতো, যেহেতু সে আমার স্ত্রী, তাহলে সে অন্যের পুরুষের সন্তান হলে ওটা আমার সন্তানের মতো। ও আজকে ধরেন এতিম হয়ে গেছে, তো এতিম পালার আমার দায়িত্ব। কয়েকদিন আগে একটা বাচ্চা দেখলাম বরিশাল থেকে পালাই চলে আসছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো তুমি এখানে কি করো? বলতেছে আমি পালাই চলে আসছি। বলে কেন? কি আমার মা মারে? বলে কোন মা মারে? বলে আমার আপন মা মরে গেছে, আমার আব্বা আর একটা বিয়ে করছে, বাবা বিদেশে চলে গেছে, এই সৎ মা আমাকে উঠতে বসতে শুধু মারতে থাকে, আমি বাধ্য হয়ে চলে আসছি। বলেন তো এই নারী মানুষ না জানোয়ার? কোনটা? না না, জানোয়ার বললে জানোয়ার বলবে আমার 14 পুরুষে আমার এই ধরনের রেকর্ড নাই। জানোয়ারে বলবে আমার 14 পুরুষে এই ধরনের রেকর্ড নেই। কুত্তা বলবে আমার 14 পুরুষে এই ধরনের রেকর্ড নেই। আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করি না। কোন কুত্তা দেখবে না তার নিজের সন্তানদের হত্যা করে। কোন কুত্তার জীবনে, বিড়ালের জীবনে দেখবেন না, বরং তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে কামড়ায় ধরে হলো মালিকের কাছে নিয়ে এসে মেও মেও করতে থাকে, আমার বাচ্চাটা অসুস্থ, তুমি বাঁচাও। কথা ঠিক আছে কিনা? দেখবেন ওরা এগুলি করে না, ওরা এই কাজ করে না। ভাই আমার আফসোস এগুলি। এই জন্য আল্লাহর আকাশ থেকে গজব আসবে, একটার পর একটা আসবে। ডায়াবেটিসের ধরছে, হার্টের সমস্যা আসতেছে, প্রেশার আসতেছে, ক্যান্সার আসতেছে, প্যারালাইসিস আসতেছে, অন্ধত্ব আসতেছে, বিকলাঙ্গ আসতেছে, সন্তান বিকলাঙ্গ জন্ম নিচ্ছে, অ্যাবনর্মাল জন্ম হচ্ছে, মাঝে মধ্যে পাগল হয়ে যাচ্ছে, অল্প বয়সেই এই আপনার কি হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক করে বসতেছে, অল্প বয়সে মেয়েদের ডায়াবেটিস হইতেছে। এগুলি নানান ধরনের রোগ, এগুলি আমাদের আল্লাহর পক্ষ থেকে গজব। তারপরে দ্বিতীয় গজব হলো আমাদের দেশের গরিবত্ব।
এদেশে দুইটা সম্পদ থাকার পরে দেশের মানুষ আজও ধনী হইতে পারেনি। এক নম্বর মানব সম্পদ, প্রত্যেকটা মানুষ কিন্তু সম্পদ। পৃথিবীর এমন দেশ আছে যেখানে কোনো মানুষ নাই, তারা মানুষের জন্য হাহাকার করে যে আমরা দেশে মানুষ হইল না কেন। আর আমরা মানুষ হওয়ার পরেও আমরা এই মানব সম্পদটাকে ব্যবহার করতে পারি না। একটা হলো মানব সম্পদ, দুই নম্বর হলো খনিজ সম্পদ। দুইটা সম্পদ বাংলাদেশে থাকার পরেও আমরা দেশ ধনী হইতে পারে নাই। তিন নম্বর, এদেশের আবহাওয়া এবং এই মাটি এতই চমৎকার, একটা গাছ লাগাইলে বিচি ফেলে দিলে গাছ হয়ে যায়। 50 বছর পর্যন্ত গাছে পানি দিতে হয় না। সৌদি আরবে যায় দেখেন, প্রত্যেক দিন সকালে একবার পানি দেয়, বিকেলে একবার পানি দেয়। পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে তারা কর্মচারী নিয়ে যায়, কাজের লোক নিয়ে যায়। কি কথা বল না কেন? শ্রমিক নেয়। আমরা আমাদের দেশের মানুষরা যায় দেশে সকালে পানি দেয়, বিকেলে পানি দেয়, কাজ করে। ওরা ওদের দেশের গাছ লাগানোর জন্য, বাগান বাঁচানোর জন্য প্রতিনিয়ত পানি দেয়। আর আমাদের দেশে 50 বছরও যদি পানি না দেন তাহলে গাছে ফল দিতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরেও আমাদের খাদ্যের সংকট হলো না, কারণটা কি? খাদ্যের সংকট আমরা শেষ করতে পারলাম না, আজও পর্যন্ত আমরা স্বাবলম্বী হতে পারলাম না, কারণটা কি? ওই যে কারণ, আমরা অন্যায় পছন্দ করি, ন্যায় পছন্দ করি না। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। কালকে 2 প্যাকেট বিরিয়ানি ধরে দেন, সারাদিন মিছিল করাবেন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 2 প্যাকেট বিরিয়ানিতে যথেষ্ট। আল্লাহ কি আমি খারাপ কইছি? আমি ঠিক বলছি, কারণ এরা ন্যায় বুঝে না, ভালো বুঝতে চায়। এরা খালি নগদ চিনে যে 500 টাকা দিয়েছে এটাই সব। কিন্তু 5 বছর পরে যে কি হবে এটা চিন্তা করে না, এটা চিন্তা করে। এদের শিক্ষিত সমাজ করতে চায় না, লেখাপড়া করছে তাও বুঝে না। মেড ইন বাংলাদেশ, বিরাট উত্তম জাতি। আমরা কবে পরিবর্তন হবে জানি না। আমাদের দেশে বিরাট সুন্দর এক ব্যক্তিত্ব জন্ম নিয়েছিল, তার নাম মিস্টার মীর জাফর। খুব ভালো লোক ছিল, বাপ রে বাপ, খুব দেশপ্রেমিক ছিল লোকটা। এমন দেশপ্রেমিক যে আমরা একবারে ভিখারি বানাই দিয়ে চলে গেছে, বাপ রে বাপ। কিন্তু সে তার জাতি, গোষ্ঠী, সন্তান, রুহু দুনিয়াতে রেখে গেছে। এটা বাংলাদেশে বহু আছে, এই বঙ্গেতে বহু আছে, ভারতে, কলকাতা, বাংলাদেশে বহু আছে। ভাই আমার, আল্লাহ আমরা মুসলমান বানাই দিন। নিজের প্রতিবেশী, সন্তান, আপনজন, আত্মীয় স্বজনের সাথে বেইমানি করবেন না, নিজের রক্তের সাথে বেইমানি করবেন না, নিজের দেশের সাথে বেইমানি করবেন না, নিজ গ্রামের মানুষের সাথে বেইমানি করবেন না, নিজ সত্তার সাথে বেইমানি করবেন না, নিজের সন্তানের সাথে বেইমানি করবেন না, নিজের বাবা মার সাথে বেইমানি করবেন না, নিজের স্ত্রীর সাথে বেইমানি করবেন না, নিজের আত্মীয় স্বজনদের সাথে বেইমানি করবেন না। আল্লাহ তৌফিক দিক। সকলে বলে না আমিন। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। ঘরে ঘরে নেফাকি বেড়ে যাবে, বেইমানি বাড়বে, বেইমানি। আপনি যারা উপকার করবেন সে আপনার আইকেলা বাস দিয়ে দেবে। এটা বাংলাদেশের চরিত্র। ততদিন ভাগ্যের আকাশে সূর্যের উদয় হবে না। ভাই, এদেশের মানুষের একজনের আপনি বিপদ থেকে বাঁচাবেন, উদ্ধার করবেন, সে উল্টে আপনার করবেন আপনি আইসিন কে। কথা ঠিক আছে না ভাই? একটা ধন্যবাদও দেবে না, থ্যাংকসও বলবে না। আপনি উন্নত বিশ্ব যায় দেখেন, উন্নত বিশ্ব যায় দেখেন, আপনি সামান্য পরিমাণে যদি উপকার করেন তাহলে আপনাকে থ্যাংকস, ধন্যবাদ দিতে দিতে পাগল করে বলবে। থ্যাংকস, ধন্যবাদ, ধন্যবাদ, আপনি আমাকে অনেক উপকার করছেন, সে কৃতজ্ঞ থাকে। আর আমাদের বাংলাদেশে যদি একটু উপকার করেন তাহলে চিন্তা করে ওর বাস কেমনে দেব, আজ্ঞালা বাস রেডি করে, ধন্যবাদ দেওয়ার লাগে আজ্ঞালা বাস রেডি করে। বাঙালি, মেড ইন বাংলাদেশ। এই জন্য আল্লাহর আকাশ থেকে গজব আসতেছে, খালি ভূমিকম্প আসবে সামনে, অপেক্ষা করে, ওটা লাড়াচাড়া দেবে। বলে হুজুর কেমনে দিবে? বলে দিয়ে যাই। 1757 এই ভূমিকম্প লাড়াচাড়া দিছিল। এই ভূমিকম্প লাড়াচাড়া ওই যে ভৈরবের নিচ দিয়ে যে নদী চলে গেছে মেঘনা, এই নদীটা ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো। সেই নদীটা সেই ভূমিকম্পের ধাক্কায় চলে গেছে একবারে দাউদকান্দির নিচ দিয়ে। এবার বুঝেন ভূমিকম্পের ধাক্কাটা কত ধাক্কা ছিল। ধাক্কায় যদি মেঘনা নদী 40 কিলোমিটার দূরে চলে যেতে পারে, তাহলে আগামীর ধাক্কায় বাংলাদেশের ঢাকা শহর নিশ্চিন্ন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখেন, আমি যাহা বলছি এতক্ষণ তত্ত্ববহুল আলোচনা করছি, একেবারে জীবন্ত আলোচনা। বুঝলে বুঝে যাবেন, না বুঝলে না বুঝে যাবেন, কিছু করার নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। মা বোনেরা, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করবেন না। যদিও আপনাদের বিরুদ্ধে কিছু কথা চলে গেছে, মা আমার, বোন আমার, একদিন আপনিও শাশুড়ি হবেন, একদিন আপনিও বৃদ্ধ হবেন। সবার যৌবন কিন্তু স্থায়ী না, সবার শক্তি স্থায়ী না।
একদিন আমরাও কবরে চলে যাব, বৃদ্ধতা আমাদের আসবে, চোখের পাওয়ার কমে যাবে, কানের শক্তি কমে যাবে, মর্দামি শক্তি কমে যাবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে, আমাদের শরীরের ঘাটতি এসে যাবে, চামড়া ঘুষিয়ে যাবে, চামড়া দুর্বল হয়ে যাবে। সেই দিন আমরাও পরনির্ভরশীল হয়ে যাব, সন্তানের মুখাপেক্ষী আল্লাহ বানিয়ে দিবে। বোন আমার, মা আমার, এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহিতে আসে। আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। নূহ আলাইহিস সালামের জামানাতে সবাইকে যারা নৌকার মধ্যে আরোহণ করেছিল সবাই বেঁচে গেল, বাকিরা সব মহাপ্লাবনে ধ্বংস হয়ে সবাই নিষ্পাত হয়ে গেল। আবার নূহ নবীর উম্মত দুনিয়াতে আসলেন, নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে আসলেন। তার 3টা সন্তান, হাম, সাম, ইয়াফেস। এই হাম, সাম, ইয়াফেসের বংশধর তামাম দুনিয়ার বর্তমান মানব জাতি, তামাম পৃথিবীর বর্তমান মানব জাতি হাম, সাম, ইয়াফেসের বংশধর। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর অনারবরা, আমরা হলাম সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো নিগ্রো, কালো জাতি। কালো জাতির হলো ইয়াফেসের বংশধর। কেন কালো জাতি হলো, নিগ্রো হলো? দেখবেন ওদের চেহারা বিকট এবং তাদের কাজ কর্ম বিকট। ওরা মানুষকে মানুষ খুন করে ফেলে দেয়, কিছু মনে করে না। ওরা নিকৃষ্ট জাতি পৃথিবীর ভিতরে, আফ্রিকানরা মানুষ মেরে ফেলতেছে, কিচ্ছু মনে করে না ওরা। হাই হাই হাই, কি নিকৃষ্ট জাতি, আগুন দিয়ে পুরাই ফেলতেছে মানুষ। কদিন আগে দেখলেন না, সুদানিরা গৃহযুদ্ধ লাগাই দিয়া 2 বছরে 1.5 লক্ষ মানুষ নিজেরা খুনাখুনি করছে। এত নিকৃষ্ট জাতি ওরা, ইয়াফেসের বংশধর। বলে হুজুর নিকৃষ্ট কেন হলো? মানবত জাতি। হ্যাঁ, ওদের একটা ভুলের জন্য। নূহ আলাইহিস সালাম তিনি নৌকার মধ্যে ঘুমিয়েছিলেন, তো বাতাসের কারণে ওনার সতর, অর্থাৎ যে সতর আছে না, লুঙ্গি, কাপড়টা আস্তে আস্তে সতরের কাছে চলে আসছে। নবীরা তো পবিত্র থাকে, সতরের কাছে চলে আসছে। ইয়াফেস এই দৃশ্য দেখার পরে বাবার কাপড় সরাই দেয় নাই। দেখেন, বুঝে যাবেন নবীদের ইজ্জতের বেলায়, সম্মানের বেলাটা বুঝে যান আজকে। খালি তো আর শুনছেন জীবনে, কিন্তু বুঝেন নাই, আজকে বুঝে যান। নূহ আলাইহিস সালামের সতরের কাছে কাপড় চলে আসছে। এই সতরের কাছে কাপড় চলে আসছে, কিন্তু সতর তখনও ভাঙে নাই, সতর বের হয় না। তারা নবীদেরকে আল্লাহ হেফাজত করে। সতরের কাছে চলে আসছে, কিন্তু ছেলে ইয়াফেস দেখতেছে বাবার কাপড় সতরের কাছে চলে আসছে, কিন্তু ছেলে দেখে চলে গেছে, কিন্তু বাবার কাপড়টা ঠিক করে দিয়ে যায়নি। নূহ আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন আহা, কাপড় সতরের কাছে চলে আসছে। জিজ্ঞেস করলেন, আমার এই অবস্থা কি তোমরা দেখো নাই? ইয়াফেস বলল, আব্বা আমি দেখেছিলাম। তাহলে তুমি সরাও নাই? বলে, না আব্বা আমি সরাই নেই, কাপড় ঠিক করে দেয়নি। তখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানটা, আমার এই সতরটা ঠিক করে দিল না। আল্লাহ আমি বদদোয়া করলাম, আমার এই সন্তানের মাধ্যম দিয়ে দুনিয়াতে তুমি এই বিকলাঙ্গ সন্তান তৈরি করবা, বিকলাঙ্গ সন্তান। এই জন্য আফ্রিকানরা দেখবেন বিকলাঙ্গের মতো, বুঝতে পারছেন? ওরা জীবনেও কোনোদিন ভালো হবে না, ও মারামারি কাটাকাটি করে, ওরা অসভ্যতার মতো, অসভ্য জাতির মতো, খুব মারামারি কাটাকাটি করবে, খুন খারাপি করবে, চুরি করবে, রাহাজানি করবে, হত্যা করবে, ডাকাতি করবে, দিন দুপুরে ডাকাতি করে, বাঙালিদের মতো। কষ্ট হইতেছে আপনাদের? জানার দরকার ছিল না? তাহলে নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে ইয়াফেসের বংশধরদের যদি এটা হয়, তাহলে আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করবে তাদের 14 পুরুষের শাস্তি হবে। আর দলিল লাগবে? দলিলের দরকার আছে? এইবার সারা জীবন সুন্নিয়তের পথে থেকে, নাহলে বিপদ আছে। কপালে স্টিম রুলার আছে, বাটাম চালায় একবারে কায়দা মতো, আল্লাহ চাল বাটাম চালান দিয়ে দেবে, জাগা মতো আজ। এটা নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা। মনে রেখেন, সারা আজীবন মনে রাখবেন এই ওয়াজ। বলে হুজুর বানেন না, কিচ্ছা বলেন না, ইমাম ইবনে কাসির আল বিদায়া থেকে বলতেছি, নূহ নবীর সাথে যদি বেয়াদবি করার কারণে সন্তানের শাস্তি হতে পারে, তাহলে আমার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ কাউকে ছাড় দিবে না। কি কথা বলবে কেন? প্রিয় ভাইরা আমার, ওরা এই ওয়াজ শুনবে, কিন্তু এই ওয়াজ শুনলে কি হবে? এই ওয়াজের প্রতি আকর্ষণ থাকতে হবে অন্তরে। তারপরে বলে দিয়ে যায় ছেলেরা ওয়াজ শুনবে, ওয়াজ আমার শেষ। ওয়াজ কিন্তু অরিজিনালটা শেষ করে ফেলছি,
এখন ওরা যে ওয়াজ শুনবার চাইতেছে এই ওয়াজে চলে যেতেছে, এই ওয়াজ জীবনে বহুবার শুনছেন, তারপরে একটু শোনাইতে হবে। ওরা আবদার করছে, নাহলে ওরা হাদিয়া দিবেন না আমারে। হ্যাঁ, গত তারিখে এক বেটি দাওয়াত দিছে, এক মহিলা দাওয়াত দিছে, কি জ্বালা জ্বালা ব্রাহ্মণবাড়িয়া। হুজুর আমি আপনার জিকির শুনি কত সুন্দর, আজকে জিকির করেন না, পরে শেষে 5,000 টাকা কম দেয়, টাকা দিবই না। পরে বেটারে কানে কানে কই, বাইরে আমি কিন্তু আপনার ওই বাড়িওয়ালার দেহের দাওয়াত নিই না, আমি কিন্তু আপনার দাওয়াত নিছি, যদি আজকে ঠিক মতো দেওয়া না তাহলে আর জীবন আইতাম না। পরে হুজুর আসতে বাড়িওয়ালা শীতে গেছে, আপনি গজল গেলেন না কে? ঘাহারি, এটা যদি আগে জানতাম তাহলে পরে সারা আজই গজল গাইতাম, অসুবিধা নাই। কইলেন না কে আগে? মানুষ এটা একটা আকর্ষণ থাকে। এক জায়গায় গেছি ওয়াজে, কয় হুজুর বেলালের ওয়াজ করবেন। বেলালের ওয়াজ করলাম না কে, বেটা আমার হাদিয়াই দিবে না। কি জ্বালার জ্বালাত পড়লাম, কি মুসিবত। চিন্তা করলাম হাদিয়ার লেগে কেন যুদ্ধ করবো। পরে এসে লোকজন ধোয়াই ফাই বুঝাই সুঝা, না হুজুরের ওয়াজ করছে বালা, তুমি বেলালের। আমি হুজুরের আনছি বেলালের ওয়াজ ওনার লেগে। চিন্তা করলাম কি মুসিবতে পড়ছি, এই জন্য চিন্তা করলাম ওরা আজকে টিয়া দিতে না, আমার এটা করিয়ে দিয়ে যায়, আর কি করার আছে। একসাথে জোরে কেন আল্লাহু আকবার, না আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো জরুরি মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা, মাহফিল আছে মাহফিল, বসেন 10-15 মিনিট শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবীর সাথে বিয়াদবির কারণে যুগে যুগে বহু মানুষের শাস্তি হয়েছে, কিন্তু আমার রাসূলের সাথে মহব্বত করার কারণে দুনিয়াতে বহু মানুষের পুরস্কার এসেছে। তার ভিতরে একজনের পুরস্কার বেশি ছিল, তিনি হযরতে বেলাল। এতই চমৎকার পুরস্কার আল্লাহ নবী দিলেন। মুয়াজ্জিনে রাসূল কিয়ামতের ময়দানে সবার মাথার উপরে হযরত বেলালের মাথা থাকবে। নবীজি বললেন, বেলাল রে, তুমি কিয়ামতের ময়দানে সবার সামনে থাকবা, আর দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনরা তোমার পিছনে দাঁড়াবে। আজানের কারণে সমস্ত মুয়াজ্জিনদের মাথা উপরের দিকে, সবার উপরে থাকবে, এবং তাদের আলাদা পরিচয় দেখা যাবে। এরা কারা? বলে এরা মুয়াজ্জিন, এরা আল্লাহর জন্য আজান দিত, নামাজের জন্য। কিন্তু শুধু কি এখানে পুরস্কার শেষ? ইশকে রাসূলের তাড়নায় হযরত বেলাল এতটাই পাগল পারা ছিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সব সাহাবী পাগল পারা হয়ে গেল। নবীজির বাড়ি একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট 3 দিন একাধারে কাঁদতে লাগলো, মানুষের মতো কাঁদলো কাসওয়া, চিৎকার মেরে মেরে কাঁদলো। কেউ তারে পানি পান করাইতে পারে নাই, কেউ তারে খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদার পরে এই কাসওয়া উট কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে জান্নাতে চলে গেল। কাসওয়া উটের যদি হালত এমন হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হৃদয়ের হালত কত কঠিন ছিল। হযরত ওমর তলোয়ার বের করে বলল, সাহাবীরা রে, যে বলবা রাসূল মরে গেছে, আমি ওমর তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। হযরত আবু বকর শুধুমাত্র তিনি স্ত্রী ছিলেন, বাকিরা সব বিমর্ষ হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। আশিকে রাসূল বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আজান দিতে পারেন নাই, আজানের মিনারায় আর উঠতে পারেন নাই। সাহাবীরা বহু অনুরোধ করলো, তিনি আজান দেন নাই। তিনি চলে গেলেন আবু বকর থেকে বিদায় নিয়ে সিরিয়াতে। রাতের আধার
গভীর রজনী হযরত বেলাল ঘুমায় রয়েছে বহুদিন পরে। একদিন নবীজি স্বপ্নের ঘরে যাইয়া বেলালকে ডাক দে, বলে বেলাল রে, আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল, আয় আয় আমার জিয়ারতে আসো। কতদিন আমার জিয়ারতে আসো না গো বেলাল। হযরত বেলাল পাগল পরা হয়ে সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারা খেজুর গাছের ছাউনি দিয়ে রওজা শরীফটা ঢাকা ছিল। মাটির ঘর ছিল, মাটির দেওয়াল, ওই দেওয়ালের ভিতরেই নবীজি রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল ওইখানে যাইয়া রওজা শরীফের পাশে বসে জালি মোবারকে মাথা ঠেকায় কান্দে। নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমে ফিরে আসছি। নতুন সাহাবী মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, তাহাজ্জুদের সময় এসে দেখে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল রওজা শরীফে বসে বসে কাঁদতেছে। মুয়াজ্জিন ডাক ডাকা, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। কথা শুনিয়া সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল বসে আছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিবাউস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা পাকে বসে বসে কাঁদতেছিলেন। ঠিক এমন সময় সাহাবীরা বলল, বেলাল রে, আমরা মাঝে একবার আযান দাও। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে, আমি আগে আযান দিলে নবীজি আসতো, বলো তো আজকে আযান দিলে কি নবী নামাজে আসবেনি? সাহাবীরা, নবীর তিরোধানের পরে আমি কোনদিন আর আযান দেই নাই রে সাহাবীরা, আমি আর আযান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তোমরা আমাকে অনুরোধ করিও না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারো কথাই বেলাল আযান দিতে চাই না। সাহাবীরা বলল, দেখো হাসান হুসাইন আসেনি। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে আনা হলো। তারা দুই ভাই নবীজির চেহারা মোবারক পেয়েছিল। আল্লাহ নবীজির আদৌহিত্র দুইজন এসে রওজা শরীফের পাশে মসজিদের নবীর ভিতরে দাঁড়ায় গেল। হযরত বেলাল দেখতেছে হাসান হুসাইন দুই ভাই দাঁড়ানো। রওজা শরীফ থেকে উঠে দুই ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। কান্নাকাটি করার পরে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দি আমরা নানার আযান শুনাইতাম, আজকে তুমি যাও আমাদেরকে সেই লাহান দিয়ে আযান শুনাইয়া যাও গো নানার মুয়াজ্জিন। কতদিন হলো তুমি আযান দাও না গো নানার মুয়াজ্জিন, আজকে তুমি আমরা আযান শোনাও, আজকে তুমি আমাদের আযান দাও। হযরত বেলালের চিন্তা এসে গেল, যাদেরকে গাধে করে পিঠে করে নবী মদিনার অলিগুলি দিয়ে ঘুরে বেড়াইছে, হযরত বেলাল দেখতেন হযরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ নবীজি যখন হুজরা থেকে শুনতেন, একটা দৌড় দিয়ে হযরত ফাতেমার ঘরের সামনে যে দাঁড়াইতেন। যদি কখনো মদিনাতে যান, 7 নম্বর গেট বাবুস সালাম, একবারে বরাবরে ফাতেমার বাড়ি দেখা যায়। আল্লাহ নবীজি দৌড়ে চলে যাইতেন ফাতেমার বাড়ির সামনে, যায় ডাক দিতেন, ফাতেমারে, আমার হাসান হুসাইন কেন কান্দে? ফাতেমা ডাক দিত, আব্বা জান, আপনার আলী যুদ্ধের ময়দানে চলে গেছে, আব্বা জান আজকে 3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, আপনার কলিজার টুকরারা এই জন্য কান্না করে। নবীজি ডাক দিয়ে বলতেন, ফাতিমা রে, তুমি কেন আগে বলো নাই? তুমি কি জানো না ওরা কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে রে ফাতেমা, আমার হাসান হুসাইনকে কাঁদাইবা না, ওরা কাঁদলে আমার ব্যথা লাগে, আমার কষ্ট হয়। আরে ফাতেমা রে, আমার হাসান হুসাইনকে কখনো ব্যথা দিবা না।
হযরত বেলালের চিন্তা এসে গেল, আজকে দুই ভাই দাঁড়ায় আমার অনুরোধ করছে, যদি আজান না দেই রওজা শরীফ থেকে রাসূল বেজার হয়ে যাবে। হযরত বেলাল দৌড়াইয়া আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, আহা, মদিনার ঘর থেকে নারী পুরুষ বৃদ্ধরা দৌড়ায় দৌড়ায় বের হয়ে আসতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মদিনার ঘর থেকে বৃদ্ধরা, শিশুরা, বাচ্চারা, নারীরা কেউ মদিনার ঘরে নাই, সব বের হয়ে দৌড়াইতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখে, মদিনার মানুষের জবান থেকে বের হয়ে আসতেছে, রাসূল আসছেনি, আমাদের মাঝে রাসূল ফিরে আসছে বুঝি, রাসূল আসছেনি, নবী আসছেনি। মদিনার মানুষ কান্না করতেছে, চিৎকার মেরে মেরে কেউ কান্না করতেছে, কেউ মসজিদে নববীর মধ্যে নবীজির স্মৃতিগুলি মনে করে গড়ায় গড়ায় কাঁদতেছে। মহিলারা মুখের মধ্যে কাপড় দিয়ে কাঁদে, বাচ্চারা মায়ের কোলের মধ্যে বসে বসে কান্না করে, রাসূল নাই, নবীর মুয়াজ্জিন আজকে আজান দেয়, রাসূল বুঝি আজকে ফিরে আসছে রে, রাসূল আমাদের মাঝে ফিরে আসছে বুঝি আজকে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, প্রত্যেকজন সাহাবী কান্না করে। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখন মদিনার মাটিগুলি থরথর থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতেছে। মদিনার মাটিগুলি থরথর করে কাঁপতেছে, মদিনার মাটিগুলি থরথর করে কাঁপতেছে। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। আপনি বুঝতেই পারতেছেন, দুনিয়ার মাটি যখন কাঁপে তখন সাহাবীদের হৃদয়ের হালত কত কঠিন ছিল সেই দিন। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ নাই, বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মদিনায় এমন কোন সাহাবী নাই রাসূলের বিরহ বেদনায় সেই দিন চিৎকার মেরে না কেঁদেছিল। আহা, এমন কোন বাচ্চা নাই রে যে বাচ্চাটার চোখ বেয়ে বেয়ে পানি না এসেছিল। এমন কোন নারী নাই রে সেই নারী রাসূল বিরহ বেদনায় ওই দিন চোখের পানি না ফেলেছিল। মদিনায় এমন কোন মানুষ ছিল না রে। কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেল। নবীজির তিরোধানের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনোদিন কাঁদে নাই যেভাবে বেলালের আজানে কেঁদেছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসলো, রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোলাম, আপনি ডেকেছিলেন হুজুর, গোলাম আপনার কদমে হাজিরা দিয়েছি। নবীজি ইয়া রাসূলুল্লাহ আজান দিছি, আগে আজান দিলে আপনি নামাজ আসতেন ইয়া নবী আল্লাহ। আজকে আজান দিছি, আপনি আসেন নাই, জানি কখনো আর আসা সম্ভব না হুজুর। বিদায় নিলাম, আর দুনিয়াতে হয়তো দেখা হবে না। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক পাগল চলে গেলেন, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, আর কোনদিন ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে তিনি চলে গেলেন, ওই বিরহ বেদনা নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কোনদিন হযরত বেলাল আর ফিরে আসেন নাই। হযরত বেলাল আর কোনদিন মদিনাতে ফিরে আসেন নাই। কোনদিন নবীজির মসজিদে আর দ্বিতীয়বার তিনি আজান দেন নাই। আজান দিতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন টান দিতেন, বেলালের কলিজা ফেটে আসতো। নবীবিহীন
রসুলবিহীন এই শব্দটা বেলালের জন্য কঠিন ছিল, বড় কঠিন। প্রত্যেকজন সাহাবী এইভাবে দিল উজাড় করে দিয়ে রসূলকে ভালোবেসে গেছেন। আমরা যদি দাবি করি আমরা নবীকে ভালোবাসি,